অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আনোয়ার, রাকিব, সানি এবং শুভ। আমরা জেনে নিব তাদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এবং তার আশেপাশে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। আনোয়ার, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আনোয়ার, আপনি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই আছেন। আপনার কাছে জানতে চাবো, আর কিছু সময় পরেই অমর একুশের প্রথম প্রহর এবং প্রথম প্রহরেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা। কেমন দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি, আমাকে জানাবেন। সাথে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে প্রথমেই আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে ২১-এর যে গান, সেই গানই কিন্তু এখন সর্বত্র ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে আর কি। আর আপনি যেটি বলছিলেন যে ২১-এর প্রথম প্রহরেই মূলত রাত ১২:০১ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরই মধ্যে একটু দেখাতে চাই যে আমরা একেবারেই কিন্তু বেদিতেই আছি। তো সেখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি একেবারেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর এরই মধ্যে আমরা দেখছি যে সরকারের যে মন্ত্রী পরিষদের অনেক সদস্য কিন্তু এরই মধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই যে মূলত এই আয়োজন, সেই আয়োজনের অংশ হিসেবে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই কিন্তু তৎপর রয়েছে। আর সেই জায়গা থেকে যেটি বলতে চাই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধা নিবেদন এই কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে, তার পরপরই যেটি হবে যে তথ্যের জায়গা থেকে যদি বলি তাহলে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ অর্থাৎ যে ১১ দলীয় যে জোট রয়েছে তাই সেই নেতৃবৃন্দ তারাও কিন্তু শ্রদ্ধা জানাবেন, এমন একটি তথ্য কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যে প্রতিনিধি তারাও শ্রদ্ধা জানাবেন। একই সঙ্গে আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনার যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আমরা ঢাকায় নিযুক্ত বেশ কিছু কূটনীতিক তারাও কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেটিও দেখতে পাচ্ছি যে এখন এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অর্থাৎ পাশেই মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য এখানে এসেছেন। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থাৎ তিনি মন্ত্রী হিসেবে তিনি আছেন। তিনি এখানে আমরা দেখেছি, এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমরাও দেখেছি যে সহ বেশ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এরই মধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনার যে প্রাঙ্গণ সেখানে এসে উপস্থিত হয়েছেন। যেটি বলতে চাই যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের যে পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখছি যে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে কিন্তু এখানে একটি বলয় রয়েছে, সেটি আমরা দেখেছি। একেবারেই খুবই নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখানে এখন পর্যন্ত এখানে চলাচল, অর্থাৎ যে জনমানুষের যে একটি চলাচল রয়েছে সেটি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেই তৎপরতাটা রয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কারণ এটি হচ্ছে একেবারেই ২১-এর যে প্রথম প্রহর রাত ১২:০১ যে শ্রদ্ধা, অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার শেষে তারপরেই কিন্তু পর্যায়ক্রমে যে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে তারপরে মন্ত্রিসভার সদস্য, সেই সঙ্গে ৩ বাহিনীর প্রধান শ্রদ্ধা জানাবেন, পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো, সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত যে কূটনীতিক যারা আছেন তারাও এখানে শ্রদ্ধা জানাবেন। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং রাজনৈতিক নেতারাও শ্রদ্ধা জানাবেন। অর্থাৎ এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার যে প্রাঙ্গণ বেদি সেটি সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য। সব মিলিয়ে বলতে গেলে এখন শুধুই অপেক্ষা, আর কিছুটা সময় একেবারেই ২১-এর প্রথম প্রহর অর্থাৎ রাত ১২:০১। তারপরেই মূলত যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধা, সেটির জন্যই এখন অপেক্ষা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে একেবারেই যে তৎপরতা সেটি কিন্তু চারিদিক থেকেই আমরা লক্ষ্য করছি। এখন শুধুই প্রহর গোনা আর কি, ২১-এর প্রথম প্রহরের জন্য সবারই অপেক্ষা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সাথী
এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। অসংখ্য ধন্যবাদ আনোয়ার, আপনি আমাদের সাথেই থাকুন। আমি আমাদের সহকর্মী রাকিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাকিব, আপনি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে আছেন। আমাদের সহকর্মী আনোয়ার বলছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনার কাছে কি তথ্য আছে? দেখেন, এখন থেকে ঠিক ১.৫ ঘন্টা বাকি রয়েছে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের যে আনুষ্ঠানিকতা রয়েছে শ্রদ্ধা নিবেদনের, সেটা অর্থাৎ এসবকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারের যেসব আশপাশের সড়ক রয়েছে সেসব সড়কে প্রায় ১৫,০০০-এর মতো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। একই সঙ্গে র্যাব এবং বিভিন্ন সংস্থার লোকজনও কিন্তু আমরা নিরাপত্তায় নিয়োজিত দেখেছি। একই সঙ্গে যেসব প্রবেশ মুখ রয়েছে, অর্থাৎ এই বিভিন্ন আশপাশে যেসব সড়ক রয়েছে সেসব সড়ক দিয়ে শহীদ মিনারের দিকে প্রবেশ করতে যেই প্রবেশ মুখগুলো রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টে পুলিশ ব্যারিকেড বসে সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে আমরা র্যাব সদস্যদেরও দেখছি, তারাও সতর্ক অবস্থানে রয়েছে এবং কাউকে সন্দেহ হলে তারা তল্লাশি করছে এবং জিজ্ঞাসাবাদ করছে। যেহেতু নিরাপত্তা ইস্যু রয়েছে, সেই নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এখানে আসলে যাদের পাস রয়েছে, মানে যাদের এখানে অনুমতি রয়েছে, অনুমোদন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে যেসব গণমাধ্যম কর্মীরাও প্রবেশ অনুমোদন কার্ড নেননি, তারাও বাইরের থেকে আসলে খবর প্রচার করছেন। একই সঙ্গে আরেকটা তথ্য জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশ করার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি এবং 4 জায়গায় কিন্তু আমরা দেখেছি যে চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশের ব্যারিকেডও অনেক স্থানে বসানো হয়েছে। এবং যেহেতু সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সময় যখন আসবে তখন এসব জায়গা উন্মুক্ত করে দেওয়া হবে, এমন বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে এখানে দেশের বিভিন্ন মানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসার চেষ্টা করেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তাদেরকে আসলে শাহবাগের যে এলাকাটি রয়েছে শাহবাগের দিকে তাদের সরিয়ে রাখা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন যারা আছেন, তাদের যে মন্ত্রী এমপি যারা রয়েছেন, তাদের শ্রদ্ধা নিবেদনের পরে পর্যায়ক্রমে সর্বসাধারণের জন্য যখন উন্মুক্ত করে দেওয়া হবে তখনই তারা আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রবেশ করে বেদিতে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এই পুরো প্রক্রিয়ার জন্য আসলে আশপাশে যেসব সড়ক রয়েছে সব সড়কে আমরা বেশ কয়েকটি মানে পুরো সড়ক জুড়ে আমরা ধাপে ধাপে আমরা চেকপোস্ট দেখেছি। একই সঙ্গে চেকপোস্টের পাশাপাশি তারা পুলিশের ব্যারিকেড বসা রয়েছে এবং শহীদ মিনারের যেই 5 থেকে 6টি পয়েন্ট রয়েছে, অর্থাৎ এই আশপাশের যেসব সড়ক রয়েছে সেই সড়কের 4 থেকে 5টি পয়েন্টে পুলিশ সম্পূর্ণ ব্যারিকেড বসিয়ে এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থা কাজ করেছে। গোয়েন্দা সংস্থাকেও আমরা দেখেছি কঠোর নজরদারিতে রেখেছে এবং অবজারভেশন টাওয়ারও বসানো হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে। এর আশপাশের যেসব সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আমরা অবজারভেশন টাওয়ার দেখেছি। অবজারভেশন টাওয়ারে র্যাব সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের যেই এই কর্মসূচি যাতে সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই বিষয়টি বিবেচনা করে কিন্তু তাদের যেই কার্যক্রম সেই কার্যক্রম চলছে। এবং একই সঙ্গে আমরা টহল কার্যক্রমও কিন্তু আশপাশের সড়কগুলোতে লক্ষ্য করেছি। সেসব সড়কগুলোতে টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সন্দেহজনক কাউকে দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা এবং অনুমতি ছাড়া কাউকে প্রবেশ না করতে দেওয়া, সবকিছু আসলে তারা সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত আসলে পরিচালনা করছেন। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসকে কেন্দ্র করে কিন্তু সর্বসাধারণের যেই আসলে সুশৃঙ্খলভাবে তারা আসবেন এবং তারা এখানে শ্রদ্ধা জানাবেন সেই বিষয়টি চিন্তা করে কিন্তু আজকে সন্ধ্যা 6টা থেকে অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে কঠোর নজরদারির ভিতরে রাখা হয়েছে এই পুরো এলাকা এবং একই সঙ্গে আগামীকাল বিকেল 3টা পর্যন্ত এই নজরদারি কর্মকাণ্ড আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালাবেন। এর ভিতর এই সময়টার মধ্যে দিয়ে সর্বসাধারণ এবং নানা
শ্রেণী পেশার মানুষ এখানে ফুল দিতে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন এবং সুশৃঙ্খল পরিবেশই তাদের সবাই করতে হবে, কারণ এই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে যেই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই সেই বিষয়টি কিন্তু ডিএমপি থেকে দুপুরে আমাদের জানানো হয়েছে। তারা বলছেন সবকিছু বিবেচনা করে আসলে যে নিরাপত্তা ব্যবস্থা তারা ঢেলে সাজিয়েছেন সেই নিরাপত্তা ব্যবস্থা আগামীকাল বিকেল 3টা পর্যন্ত এখানে আসলে বহাল থাকবে এবং এরপরে পর্যায়ক্রমে যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মপরিকল্পনা আসলে চালাবেন। আরেকটা তথ্য একটু জানাতে চাই যে ডিএমপির পক্ষ থেকে প্রায় 15,000 যে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে সেই পুলিশ সদস্যরা এই যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারের আশপাশে যেসব সড়কগুলো রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী, ওইদিকে দোয়েল চত্বর, ওইদিকে শাহবাগ, টিএসসি, এসব এলাকাতে কিন্তু আসলে তাদেরও তারা হচ্ছে তারা কিন্তু আসলে তাদের টহল কার্যক্রমের পাশাপাশি তল্লাশি চোখের যেই কার্যক্রম সেই কার্যক্রমও তারা কিন্তু পরিচালনা করছেন। একই সঙ্গে একটা বিষয় একটু জানাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের যে কর্মসূচিকে ঘিরে যেই তাদের তৎপরতা সেই তৎপরতা এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আগামীকাল বিকেল 3টা পর্যন্ত তাদের তৎপরতা চলবে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সবশেষ। অসংখ্য ধন্যবাদ রাকিব। আমাদের সহকর্মী শুভ খান, আমি তার কাছে যেতে চাচ্ছি। শুভ খান, আপনি এই মুহূর্তে আছেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। আমরা কিন্তু আমাদের সহকর্মী রাকিবের কাছ থেকে বেশ কিছু তথ্য পেলাম যে পুরো শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে অবজারভেশন টাওয়ারের কথা বললেন, উনি 4 স্তরের নিরাপত্তার কথা বললেন এবং সেই সাথে বললেন 15,000 পুলিশ সদস্য সেখানে মোতায়েন আছে পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য। আপনার কাছে কি তথ্য আছে? জি সাথী, আমাদের অন্যান্য সহকর্মীরা কিন্তু আসলে জানাচ্ছিলেন শহীদ মিনারের ভিতরের বাইরের নিরাপত্তা নিয়ে। আমি আপনাকে একটু ব্যতিক্রমী একটি জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে যারা এই শ্রদ্ধা জানাবেন তাদেরকে যারা দেখাশোনা করবেন এবং যে শ্রদ্ধাঞ্জলির যে ফুলের যে ব্যানারগুলো এগুলো যারা দেখাশোনা করবেন এবং যারা মঞ্চে কাজ করবেন সেই মানুষগুলো কিন্তু আসলে আমার পেছনে রয়েছে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে রয়েছে ডিএনসিসির স্টুডেন্ট রয়েছেন, এখানে রেড ক্রিসেন্টের স্টুডেন্ট রয়েছেন, এখানে আপনার এখানে 4টি রেড ক্রিসেন্ট, রেঞ্জার, ডিএনসিসি, স্কাউট 4টি প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে এই 12টা থেকে যে শ্রদ্ধা জানানো শুরু হবে সেই শ্রদ্ধা জানানোর যে ফুলের যে ডালাগুলো যেগুলো দেখাশোনা করে রাখবেন এবং মঞ্চে যাদেরকে শৃঙ্খলা আসলে এরাই কিন্তু মঞ্চে কাজ করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আসলে এই অমর 21শে ফেব্রুয়ারিকে ঘিরে যারা আসলে শ্রদ্ধা জানাতে আসবেন তাদেরকে কিন্তু এরাই মঞ্চে আসলে যুদ্ধ সবই 21শে চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। সেই কারণে আজকে এই 21 আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরো সংহত করা, এই কাজগুলো আমরা 21শে চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। মানুষ অপেক্ষা যেখানে মানুষ অপেক্ষা করছে, কিন্তু আপনি জানেন যে আসলে এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর বাইরে আসলে যারা শ্রদ্ধা জানাবেন তারা কিন্তু বাইরে রয়েছেন, অপেক্ষা করছেন। কারণ কি আপনারা জানেন যে আসলে এই মুহূর্তে কিন্তু একদমই নিরাপত্তার চাদরে ঢাকা, একদম নিরাপত্তার চাদরে ঘেরা। আপনি জানেন যে আসলে পুলিশ, বিজিবি সহ র্যাব, এসএসএফ সবকিছু মিলে কিন্তু আসলে প্রশাসনের যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং জি আসলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যদি আসলে বলি শহীদ মিনারের চারপাশ নিরাপত্তার একদমই ঘেরা এবং বাইরেও মানুষ অপেক্ষা করছে, যেহেতু আসলে 12টার পরে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা ফুল দিয়ে চলে যাওয়ার পরে 12টা 40 মিনিট পর থেকে কিন্তু আসলে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আসলে শ্রদ্ধা জানাবেন। সবকিছু মিলে আসলে সাথে আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম যে শহীদ মিনারের বাইরের পরিবেশ
জি, ধন্যবাদ শুভ আপনাকে। সানি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সানি, আমরা দেখলাম অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, এবং এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যরা, রাজনৈতিক অঙ্গের নেতারা উপস্থিত হয়েছেন। হ্যাঁ, মির্জা ফখরুলের কথা আমরা শুনতে পেলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। আপনি এই মুহূর্তে ঠিক যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। সাথে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই শিববাড়ির মোড়ে। এখানে মানুষের ভিড় বাড়ছে আস্তে আস্তে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তোড়জোড় দেখা যাচ্ছে, এবং একই সাথে এখানে মানুষজন আসছে, এবং এই যে অমর রক্তস্নাত 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মানুষের ঢল দেখেছি। আমি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো দেখেছি, সেখানে মানুষের ঢলের পাশাপাশি তারা সুসজ্জিত ফুল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে পড়ছেন। এবং একই সাথে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে একটি শিববাড়ি মোড়ে ঠিক এখানে একটি নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে, এখানে অবজারভেশন টাওয়ার রয়েছে, এবং আপনি জানেন যে একটু পরেই হয়তো রাষ্ট্রপতি এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন, এসে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শহীদদের স্মরণ করবেন। এবং একই সাথে যদি জানিয়ে রাখি যে এখানে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে স্কাউটের সদস্যরা এখানে অবস্থান করছেন, এবং সাধারণ মানুষের ঢল দেখা যাচ্ছে ঠিক কিছুক্ষণ পরে, অর্থাৎ প্রথম প্রহরে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে তারা জায়গাটি ত্যাগ করবেন, তখনই সাধারণ মানুষের জন্য জাতীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, মানুষ দু হাতে ফুলের তোড়া নিয়ে আসছেন, কালো পাঞ্জাবি, এবং মেয়েরা বিশেষ করে কালো শাড়ি পরে এখানে আসছেন। একটি 21শের আবহাওয়ার যে আবহাওয়া, সেই আবহাওয়া এখানে পুরোপুরিভাবে তৈরি হয়েছে। এবং 1952 সালের যে 144 ধারা ভেঙে পাকিস্তানি বর্বরোচিত যে গুলি করা হয়েছিল ভাষা সংগ্রামীদের উপর, সেই সংগ্রামী শহীদদেরকেই স্মরণ করার জন্য মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন। একটু পরেই সেই প্রথম প্রহরে তাদের ফুল দিয়ে তাদেরকে সম্মান জানাবেন, জাতির মণিকোঠা থেকে তাদেরকে স্মরণ করার জন্য। আপনি জানেন সাথী, 1952 সালের 21শে ফেব্রুয়ারির ঠিক কিছুক্ষণ সেই মুহূর্তকে কেন্দ্র করে রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা অনেককেই তারা মানুষ স্মরণ করছেন। এবং ঠিক আমরা এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি তার পিছন থেকেই ঢাকা মেডিকেল, যেখানে সেই বর্বরোচিত হত্যাকাণ্ড হয়েছিল। সেই শহীদদেরকে স্মরণ করার জন্য মানুষ আসছে, সাধারণ মানুষের তাদের মনের মণিকোঠা থেকে নিগড়ানো যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে মানুষজন বাড়ছে, এখানে আসছেন, মানুষ ফুল হাতে আসছেন। আপনাকে জানিয়ে রাখি যে 1999 সালের 17 মার্চ ইউনেস্কো স্বীকৃত যে আন্তর্জাতিক অমর 21শে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে পালন করা হচ্ছে। এখন সেই পরিদ্বীপ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রায় 190টিরও দেশে প্রায় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে শুধু এই বাংলাদেশের 21 ফেব্রুয়ারি নয়, সারা প্রতিটি ভাষার জন্য প্রত্যেকটি মানুষের তার মায়ের ভাষা, তার মুখের ভাষাকে আরও শক্তিশালী, আরও প্রাণবন্ত করার জন্য, আরও সম্মান প্রদর্শন করার জন্য এই দিনটি আসলে পালিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষ এখন দাঁড়িয়ে রয়েছে, তারা কিছুক্ষণ পরেই প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন এখানে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরেই হয়তো সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। তারাও এই যে 21শে ফেব্রুয়ারি যে আবহাওয়া তৈরি হচ্ছে, সেই আবহাওয়ার মধ্যে দিয়েই তারা হয়তো আমাদের সংগ্রামী ভাষা শহীদদের যে স্মরণ করবেন, তারই একটি পুরো উপস্থিতি এখানে দেখা গেছে। এবং একই সাথে যদি নিরাপত্তার কথা বলে রাখি, এখানে অসংখ্য নিরাপত্তা কর্মী রয়েছে, এবং ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে যেসব এলাকায় অপরাধপ্রবণ এলাকা রয়েছে, সেগুলোতে সকাল থেকেই নজরদারি করা হচ্ছে, এবং সাদা পোশাকে এখানে নজরদারি বাড়ানো হয়েছে। তো সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।